এখানে বৃষ্টিতে আমি আসছিলাম খাবার নিয়ে, তখন দেখি একটা কুকুর খাবারের জন্য ক্ষুধার্ত তো প্রচুর, তাই রাস্তা দিয়ে বৃষ্টির মধ্যে বিচ্ছে আর চিৎকার করছে। অনেকে ডাকছে যে আমাকে একটু খেতে দাও, খেতে দাও। কিন্তু এই পৃথিবীর মানুষ সবাই প্রচণ্ড বৃষ্টির মধ্যে ঠান্ডায় আরামে ঘুমাচ্ছে, ওদের কান্না কে শুনবে? ওদের কান্না শোনার মতো কোনো মানুষ নেই। ভিতরে একটা যন্ত্রণা হচ্ছিল, কষ্ট হচ্ছিল যে ওরা না খেয়ে আছে, 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে। আমি একা একা আসতে পারছিলাম না, বাসার কাজকাম শেষ করতে করতে বাচ্চা একটু ব্যস্ত ছিল। প্রায় 12টার উপরে বেজে গেছে, রাত 12টার উপরে। তখনই আমি বেরোলাম, বাসায় 2টো গেট খুলে, যে না বালতি ভরে খাবার নিয়ে গেলাম। যাকে যেখানে পাই সেখানেই ওদেরকে একটু খেতে দিতে পারলে একটু ভালো লাগবে। একটা অজানা কষ্ট হচ্ছিল যে আজকে তো ওরা একটা পোকা ধরেও খেতে পারবে না, 2 দিন ধরে অনাহারে আছে, রাতে আমি ঘুমাবো কীভাবে, সেই চিন্তা করে ওদের জন্য খাবার নিয়ে বৃষ্টিতে ভিজে বেরিয়ে গেলাম। বেরিয়ে বাচ্চাকে নিয়ে পেপার ছিঁড়ে ব্যাগ ভর্তি করে নিয়ে গেছি, বালতি ভর্তি করে খাবার নিয়ে গেলাম। মাংস, কলিজা, গিলা মুরগির দিয়ে রান্না করে ভাত মেখে নিয়ে গেছি। আর যেখানে যাচ্ছি এত বাতাস হচ্ছে আর এত বড় বড় বৃষ্টির ফোঁটা, যে ওরা যদি কোথাও থেকে থাকে, কোথাও লুকিয়ে লুকিয়ে আছে, কারণ প্রচণ্ড বৃষ্টি ওদের সহ্য হবে না। তাই ওকে দেখেন খাবার দিয়ে আসছি, তারপরে এই যে ওরা মানুষকে ভালোবাসে সেটাই তার প্রমাণ। এখন আবার বৃষ্টিতে ভিজে ভিজে আমার পিছে পিছে আসছে। আমি বলতেছি আসিস না মানিক, আসো না, এসো না ময়না, চলে যাও চলে যাও, কিন্তু তারপরেও সে আমার পিছনে পিছনে আসছে। আমি যাচ্ছি যে অন্য কাউকে খুঁজে দেখি কেউ কোথায় আছে, ওদেরকে একটু খেতে দিব। ওকে বারবার বারণ করার পরেও সে আমার পিছনে পিছনে আসতেছে। বলছি বারবার চলে যাও ময়না, চলে যাও, কিন্তু যাচ্ছে না। এই যে দেখুন আমার সামনে দাঁড়িয়ে আছে, যে সে ভাবছে আমি যেদিকে যাব এই যে যাচ্ছে আমার সঙ্গে সঙ্গে। দেখুন বলতেছি আসিস না, আসিস না, বৃষ্টিতে ভিজিস না, তারপরও আমার পিছনে পিছনে যাচ্ছে। যখনই বলি আমি দাঁড়াই যে আর আসিস না, তখনও সে আমার সাথে সাথে দাঁড়ায়। আমি হাঁটতে শুরু করি, তখন সেও আমার সাথে সাথে হাঁটতে শুরু করে। এরকম করে করে আমি যাচ্ছি আর যাচ্ছি, আর সেও আমার পিছনে পিছনে যাচ্ছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছি আসিস না, আসিস না ময়না, তারপরও আসছে। কারণ আমার মাথায় তো ছাতা আছে, ওর মাথায় তো ছাতা নেই, ও তো ভিজে একদম ভিজে টুপটুপি হয়ে গেছে, তারপরেও সে আমার পিছনে পিছনে যাচ্ছে। এখন কি করব? তাকে এত কথা বলার পরেও সে শুনছে না। তাই আমি অন্য কাউকে খোঁজার জন্য যাচ্ছি, খাবার দেওয়ার জন্য। তাই সে আমার পিছনে পিছনে যাচ্ছে। তার মধ্যে আবার গাড়ি চলে আসছে বারবার, তো বলতেছি সাইড হ, তারপরে ওই যে দেখুন আমার পিছনে পিছনে যাওয়া শুরু করছে। মানে ওদের ভালোবাসাটা, মানে ওরা মানুষকে এইভাবে প্রকাশ করে। আপনারা যদি কখনো ওদেরকে একটু ভালোবেসে ডাক দেন, কখনো যদি ওদের মাথায় একটু হাত বুলিয়ে দেন, এই যে গাড়ি আসতেছে, বলতেছি ময়না সর সর, গাড়ি আসতেছে, তখন একটু সাইড হয়েছে। এই যে আবার আমার পিছন 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 পিছন। এত কথা বলছি, কোনো কথাই শুনছে না। আমি যেদিকে যাচ্ছি সেদিকেই যাচ্ছে। এখন আর কি করার, সে তো আমার কোনো কথা শুনবে না। যত সময় আমি আছি তত সময় সে আমার পিছন পিছন থাকবে। তারপরে তার আরেকটা বন্ধু আছে, সেও দেখা যাচ্ছে চলে আসবে আমাদের পিছন পিছন। যে গাড়ি আসতেছে রাতের বেলা, যারা গাড়ি চালাচ্ছে তারা তো অনেক জোরে একদম স্পিডে গাড়ি চালায়। যদি ওদের গায়ে ধাক্কা টাক্কা লাগে, হাত পা ভেঙে যাবে, সে কথা তো আর গাড়ির লোকজন চিন্তা করবে না। কারণ তারা হচ্ছে এই যে তারা 2জনকে খাবার দিয়ে এসেছিলাম, এখন 2জনই আমাদের সঙ্গে চলে এসেছে। এই যে দেখুন, এই হচ্ছে তাদের ভালোবাসা মানুষের জন্য। কেউ যদি এতটুকু ভালোবাসা তাদেরকে দেখায়, তারা তার থেকে অনেক অনেক গুণ ফিরিয়ে দিতে চায়। এটাই হচ্ছে ওদের আর কি ভালো একটা দিক। কারণ এটা মানে ভুলার মতো না, ওরা কাউকে ভুলে না। এই যে মানুষ একজন পেয়েছি রাস্তায়, তিনি যাচ্ছে আমাদের সাইড দিয়ে হেঁটে, আর রাস্তায় কোনো মানুষ নেই, আমি আর আমার মেয়ে, আর এখন আমাদের নতুন বন্ধুটা আমাদের সঙ্গে হাঁটছে বৃষ্টির মধ্যে আমাদের সাথে। তো আমরা এদিক সেদিক খুঁজলাম, তো তারপরে ভাবলাম সে আরও খাবে, তার পেটে ক্ষুধা আছে। তাই আমি ফিরে আবার আসলাম এই বাসার আর কি গেটের এখানে আসছি। এখানে একটু বৃষ্টি হালকা পড়ছে, কিন্তু তারপরও খাবারটা ভিজবে না আর কি। তাই ওকে আবারও খেতে দিলাম, যে নে খা।
পেটে প্রচণ্ড ক্ষুধা হয়তো আছে, যার জন্য এই জন্য ওকে দিলাম খাওয়ার জন্য। আর ওকে বললাম যে তুইও একটু খা, কিন্তু ও হচ্ছে শুধু বোকারাম, পিছে পিছে ঘুরছে। ওকে যেটা খেতে দিচ্ছে ও সেটাই খাচ্ছে, ওকে যেটা খেতে দিচ্ছে ও সেটাই খাচ্ছে, আর ও শুধু মুখ তুলে তুলে আমাদের পিছন পিছন ঘুরছে। তো এই ওদেরকে এখানে খাবার দিলাম। এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব। যে রাস্তায় গিয়েছি সেই রাস্তায় আবার ফিরে আসতেছি। আমরা হচ্ছে 3 নম্বর গেট থেকে যাচ্ছি, এখন 5 নম্বর গেট দিয়ে ঘুরে আবার আমরা আসছি ওখানে। তো এখন আর কি আবার সামনের দিকে যাব।